নমস্কার, আমি দেবাত্রেয়ী গুহ চলে এসেছি আজকের লাইভে। ঘড়িতে ঠিক 8টা বাজতে 5 মিনিট হয়তো বাকি, তো 5 মিনিট আগেই শুরু করে দিলাম লাইভটা। যারা যারা দেখতে পাচ্ছ তারা একটু কমেন্ট করে জানিও, যারা দেখতে পাচ্ছ না তারা রেকর্ডেড লাইভটা শুনো। ভয়েস ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা দয়া করে একটু কমেন্ট করে জানালে আমি ভীষণভাবে কৃতজ্ঞ হব। আজ বলেছিলাম মহাভারতের এক বিশেষ নারী চরিত্রকে নিয়ে লাইভ করব। মহাভারত তো মানে বলে যা নেই ভূভারতে তাই আছে মহাভারতে, সেই মহাভারত আজ আমার বিষয়বস্তু। তো মহাভারতের কোন নারী চরিত্রকে নিয়ে আজকের লাইভ? এনি গেস? কেউ বলতে পারবেন? সবাই মহাভারতের নারী চরিত্র বলতেই যেই নারীকে সর্বপ্রথমেই আনেন সে হচ্ছে দ্রৌপদী বা পাঞ্চালী। তবে আজকের লাইভের বিষয়বস্তু দ্রৌপদী বা পাঞ্চালী নন। আজ যাকে নিয়ে আলোচনা করব, যাকে তুলে ধরব আমার নিজস্ব আঙ্গিকে, মহাভারতের গণ্ডি পেরিয়ে সেই চরিত্রের নাম হচ্ছে গান্ধারী। গান্ধার রাজকন্যা গান্ধারী আজ আমার মহাভারতের মূল আলোচনার বিষয়। মহাভারত নিয়ে একসময় বহু বই পড়ার সময় এই চরিত্রটি আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল। তারপর আমি এই লাইভের শেষে কৃতজ্ঞতাও স্বীকার করব যে আজ এই চরিত্রটিকে নিয়ে বলার জন্য কি আমাকে অনুপ্রাণিত করলেন, তার কথাও বলবো, তার কথাও আসবে। তাহলে চলুন শুরু করা যাক গান্ধারীকে নিয়ে। তার শুরু করব প্রথমেই গান্ধারীকে নিয়ে বলার সময় একটা কবিতার লাইনের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন গান্ধারীর অভিশাপ। কিন্তু গান্ধারীর অভিশাপ এখানে আমাদের বিষয়বস্তু নয়, এখানে গান্ধারীর চরিত্র বিশ্লেষণই আমাদের বিষয়বস্তু। গান্ধারী বলছেন ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে, পুত্র দুর্যোধন। ধৃতরাষ্ট্র বলছেন তাহারে করিব ত্যাগ, এই নিবেদন তব পদে। দারুণ প্রার্থনা হে গান্ধারী রাজমাতা। এ প্রার্থনা কি শুধু আমারই হে কৌরব? কুরুকুল পিতৃপিতামহ স্বর্গ হতে এ প্রার্থনা করে অহরহ, নরনাথ ত্যাগ করো, ত্যাগ করো। কোন মা তার পুত্রকে বলছে ত্যাগ করতে, কার কাছে বলছে? না, তার স্বামীর কাছে। অন্ধ ধৃতরাষ্ট্রের প্রতি গান্ধারীর ছিল এই নিবেদন। বলে এই লাইভ শুরু করছি। মিঠুমিতা ঠাকুর চৌধুরী দি, অসম্ভব গুণী মানুষ, বলছেন অপূর্ব সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ মিঠুমিতা দি। মামুন্দি বলছে ভালো লাগছে তোমাকে। দুই সুন্দরী আমাকে বলছে ভালো লাগছে, আমার কাছে পরম পাওনা। দুজনেই অসাধারণ সুন্দরী এবং ব্যক্তিত্বময়ী নারী, গুণবতী দুই নারী। তাহলে আজকে নারীদের মধ্যে থেকেই শুরু হয়ে যাক গান্ধারী চরিত্রের বিশ্লেষণ। আচ্ছা, এই চরিত্রটিকে বিশ্লেষণের সময় যশোদীপ দে থামস আপ দেখাচ্ছে, তার মানে লাইভটা ক্লিয়ার, আমার সব কিছু ভালোভাবে কথাবার্তা শোনা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। তো এমন এক নারী যে তার স্বামীর কাছে বলছেন যে ত্যাগ করো, ত্যাগ করো। এই ত্যাগের বাসনা শুধুমাত্র গান্ধারীর ছিল না, তিনি বলছেন কুরুকুল পিতামহ স্বর্গ হতে প্রার্থনা করছেন এই অধমকে তুমি ত্যাগ করো। কিন্তু ধৃতরাষ্ট্র সে ছিল অন্ধ, তার পক্ষে পুত্রকে ত্যাগ করা এ তো সম্ভবই নয়। সে তো পুত্র অন্ত প্রাণ, তাই নয় কি? মধুমিতা আমার বন্ধু বান্ধবী, প্রিয় বান্ধবী, সে বলছে নাইস, ধন্যবাদ মধুমিতা। মধুমিতা বলি, মধুরিমা। আচ্ছা, রানী সত্যবতীর নির্দেশে
ভীষ্ম ও বিদুর গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র অন্ধ ধৃতরাষ্ট্রের বিবাহ ঠিক করেছে। গান্ধারী শাস্ত্র জ্ঞান জানেন, অত্যন্ত সুন্দরী এক নারী, তার চোখে স্বপ্ন, প্রচুর স্বপ্ন, কিন্তু তার বিবাহ ঠিক করা হলো অন্ধ ধৃতরাষ্ট্রের সাথে। এবং পিতা মাতা সম্মান রক্ষার্থে, শুধুমাত্র পিতা মাতা ও রাজ্যবাসীর জন্য সে মাথা পেতে এই পিতৃ আজ্ঞা পালন করলো। কিন্তু সেই পিতৃ আজ্ঞা পালনের জন্য যে মহাভারত যেভাবে গান্ধারীকে দেখিয়েছেন যে সে তার চোখ বেঁধে দিল, যে সে যাতে কোনো সময় স্বামীর দৃষ্টির ওপরে যেতে না পারেন। তার স্বামীর যখন চোখে অন্ধকার, তখন তার স্ত্রীরও দেখার দরকার নেই এই সংসারকে। সত্যি কি তাই? না, এটা বোধহয় সত্যি নয়। গান্ধারী একজন শিক্ষিত, শাস্ত্র জ্ঞান সম্পন্ন মহিলা। সে চোখে পট্টিটা বেঁধেছিল, এটা ছিল তার প্রতিবাদ। না, সে দেখবে না এই সমাজকে, যে সমাজ এক অন্ধ রাজার সাথে তাকে বিয়ে দিয়ে দেয়, যে সমাজ তার জীবনের চাহিদা, তার চাওয়া না পাওয়ার কোনো মূল্য দেয় না, সেই সমাজকে সে দেখবে না। এই সমাজের প্রতি চরম বিদ্বেষ, চরম বিদ্রোহ একজন নারীকে সারা জীবন চোখে কাপড় বেঁধে রাখতে বাধ্য করেছিল। সে বাধ্য হয়েছিল, প্রবল ঘৃণা। আর সেই ঘৃণা উপলব্ধি করতে পেরেছিল কে? গান্ধার সুবলের পুত্র শকুনি। আমরা শকুনি এক অন্যতম কুটিল চরিত্র হিসেবে দেখি, যিনি সর্বদা কৌরবদেরকে উস্কাচ্ছে পাণ্ডবদের পক্ষে। আসলে তিনি তো চেয়েছিলেন যে কৌরব কুল ধ্বংস হয়ে যাক। প্রিয় ভগিনীর এই দুঃসহ কষ্ট তিনি সহ্য করতে পারেননি। তিনি চেয়েছিলেন ধৃতরাষ্ট্রের ঔরসজাত সমস্ত কৌরব কুল ধ্বংস হয়ে যাক, পাণ্ডবদের প্রতিষ্ঠা হোক। কারণ পাণ্ডবরা তো প্রত্যেকে দৈব সন্তান ছিল, দৈব সন্তানের সঙ্গে কখনো মনুষ্য সন্তান পেরে ওঠে না, তাই নয় কি? আর সেইটাকেই কাজে লাগিয়েছিলেন প্রতিহিংসা পরায়ণ শকুনি। তার প্রতিহিংসার আগুন এতটাই ছিল যে সে সর্বদা কৌরব কুলকে উস্কানি দিতে দিতে একসময় ধ্বংসের মুখে পতিত করল, যে না, ধ্বংস এদেরকে করতেই হবে। তো সেখানটাতে আমরা পরে যাব। তো যেটা আগে আমাদের প্রথম আসে কথায়, যে গান্ধারীর সাথে তো ধৃতরাষ্ট্রের বিয়ে হয়ে গেল। এক পূর্বক বলা যায় যে এই বিবাহের মধ্যে গান্ধারীর কোনো সায় ছিল না, কিন্তু বাধ্যতামূলকভাবে সেই বিবাহ করে। এবং বিবাহ করার পর, গান্ধারীর বিয়ের পর পাণ্ডু কুন্তিকে বিবাহ করেন ও মাদ্রীকে বিবাহ করেন। পাণ্ডু পৌরসত্বহীন একজন পুরুষ। পাণ্ডু নামের মধ্যেই অক্ষমতার বীজ লুকায়িত। সেজন্য সত্যবতী পাণ্ডুর সাথে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু কুন্তির বিবাহ দিয়েছিলেন। এবং পাণ্ডু যখন বনে গিয়ে থাকার কথা ঘোষণা করেন এবং ধৃতরাষ্ট্রকে কার্যকারী রাজা হিসেবে সিংহাসনে বসিয়ে যান, তখন রাজমাতা রূপে গান্ধারীর হস্তিনাপুরে একটা রাজমাতার দায়িত্ব পালন করেন। তো সেই গান্ধারী অন্তঃসত্ত্বা হন। সেই ঘটনা গিয়ে পৌঁছায় পাণ্ডুর কানে। ঠিক সেই সময়ও এক রাজনীতির শিকার হন এই নারী। কি ছিল সেই রাজনীতি? আসলে যদি দেখা যায় যে পাণ্ডু বা ধৃতরাষ্ট্র কার সন্তান, তারা তো আসলে বেদব্যাসের সন্তান, তাই না? এই সন্তান তো সত্যবতীর পুত্র বেদব্যাসের দ্বারাই নির্মাণ হয়েছিল না? তো তারা আসলে বেদব্যাস পুত্র। গান্ধারী, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর তিনজনেই বেদব্যাসের ঔরসজাত পুত্র। এই তিন পুত্রের মধ্যে
পুত্রবধূ গান্ধারীর প্রতি বেদব্যাসের প্রবল করুণা ছিল, কারণ তিনি এই নারী চরিত্রটিকে সব থেকে ভালো বুঝেছিলেন এবং সব সময়ের জন্য তিনি এই নারী চরিত্রটিকে সহায়তা করতে এগিয়ে আসতেন। তো তারপরেই গান্ধারী শতপুত্রের জননীর বর প্রাপ্ত হন। তো গান্ধারী গর্ভবতী হন। সেই সময় যে রাজনৈতিক ভাবে যে খেলাটা হয়েছিল সেটা হলো যে বহু আগে কিন্তু পাণ্ডু তার দুই স্ত্রী কুন্তী এবং মাদ্রীকে নিয়ে বনবাসে চলে গেছেন। হস্তিনাপুর থেকে সংবাদ এসছে যে গান্ধারী অন্তঃসত্ত্বা, তিনি সন্তানের জন্ম দেবেন, অর্থাৎ হস্তিনাপুরের উত্তরাধিকার আসছে। ঠিক সেই সময় কুন্তী মোক্ষম চালটা চাললেন। এখানে কিন্তু কুন্তীর নেগেটিভ কোনো চরিত্র নয়, কিন্তু তার বুদ্ধি, তার রাজনৈতিক দূরদর্শিতা অনেক বেশি ছিল। সে জানতো যে পাণ্ডু কখনো তাকে পুত্র সুখ দিতে পারবে না। তিনি তখন দেবতাদেরকে ডাকলেন। নেহাদি বলছে, কেমন আছিস? খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ নেহাদি, তুমি ভালো আছো তো? কুচকি কেমন আছে? অর্পিতা কেমন আছে জানিও। তোমরা ভালো থাকো। ভীষণ ভালো লাগলো তুমি লাইভটা দেখছো অত দূরে বসে। তো অমিতাভ চৌধুরী বলছেন বিদুর। হ্যাঁ, বিদুর। তো যাই হোক, তো সেই কুন্তী কি করলেন? কুন্তী তখন প্রথম ধর্মরাজকে আহ্বান করে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে আনয়ন করে নিলেন। হস্তিনাপুরের সংবাদ চলে গেল যে হস্তিনাপুরের ভাবী বংশধর মানে রাজা জন্ম নিয়েছেন, অথচ গান্ধারী অন্তঃসত্ত্বা, তার গর্ভ থেকে পুত্রের জন্ম হচ্ছে না। কি নিদারুণ যন্ত্রণা ভাবুন তো। ঠিক যেই সময় সে অন্তঃসত্ত্বা, যেই সময় সে ভাবী উত্তরাধিকারের জন্ম দিতে যাবেন, ঠিক সেই সময় খবর এলো যে না, কুন্তী হস্তিনাপুরের ভাবী উত্তরাধিকার, যিনি রাজা হবেন, তার জন্ম দিয়েছেন। রাজপ্রাসাদে আনন্দ চলছে, অথচ সেই নারী অন্তঃসত্ত্বা, তার দিকে কারো দৃষ্টি নেই। আর এই সময় আরো এক কঠিন পরিস্থিতি হয় গান্ধারীর মধ্যে, যে তার অন্তঃসত্ত্বা 10 মাস পেরিয়ে যায়, কিন্তু সে প্রসব ক্ষমতা হারায়, সে প্রসব করতে পারে না। এরকম করতে করতে 18 মাস অতিক্রম, মানে ধৃতরাষ্ট্র চরম ভৎসনা করছে, তীর্য বাক্যলাপে এই নারীকে বিদ্ধ করে দিচ্ছে। যে নারীর চোখ বাঁধা, যে নারী অন্যের হাত ধরে চলতে হয়, সে গর্ভ ধারণ করে রয়েছে, অন্তঃসত্ত্বা এক নারী, কিন্তু তার সে সন্তানের জন্ম দিতে পারছে না। এক নিদারুণ কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক যন্ত্রণা। আর ধৃতরাষ্ট্র চরম ভাবে অপমান করছে। নেহাদি বলছে, আমরা সবাই ভালো আছি। খুব ভালো থাকো নেহাদি, এটাই কামনা করি ঈশ্বরের কাছে, ভীষণ ভালো থাকো। এই সময় ধৃতরাষ্ট্র এক অত্যন্ত নিম্নমানের এক কার্য করে বসলেন। কি করলেন? গান্ধারীকে শাস্তি দেওয়ার অভিপ্রায় গান্ধারীর দাসী, মানে যে দাসীকে তিনি গান্ধার রাজ্য থেকে এনেছিলেন, যার হাত ধরে তিনি তো তার চোখে তো সবসময় ফেটটি বাঁধা থাকতো, যার হাত ধরে তিনি পথ চলতেন, সেই দাসী, যার দুটো নাম পাওয়া যায়, সৌভালি বা সুগাধা, এইরকম দুটি নাম পাওয়া যায়, সেই দাসীর সাথে গান্ধারীর সম্মুখেই সঙ্গমে লিপ্ত হলেন ধৃতরাষ্ট্র। ভাবুন, 18 মাসের এক অন্তঃসত্ত্বা নারী, তার সামনে ধৃতরাষ্ট্র যৌন মিলনে বা সঙ্গমে লিপ্ত হচ্ছে তারই দাসীর সাথে, তারই সামনে। কতটা অন্যায় হয়েছে এই নারীর সঙ্গে। তো এই অন্যায়, এই চরম অন্যায় তিনি মেনে নিতে পারেননি। অপরদিকে কুন্তীর পুত্র হওয়া, অপরদিকে তীব্র ভৎসনা, তীব্র লাঞ্ছনা, গঞ্জনা, সবকিছুর জন্য তিনি ঠিক 20 মাস, যখন অন্তঃসত্ত্বাকালীন 20 মাস চলছে, তখন একটি লোহার মুগুর দিয়ে তিনি নিজের গর্ভে আঘাত করলেন। আর সেই গর্ভ থেকে বেরিয়ে এলো একটা লৌহ মাংসপিণ্ড। তিনি দাসীদের নির্দেশ দিলেন যে এই লৌহ
মাংসপিণ্ডকে তারা যেন মহারাজের অগোচরে, মানে মহারাজ ধৃতরাষ্ট্রের অগোচরে কোথাও মাটিতে পুঁতে দিক বা ফেলে দিক বা যা খুশি করুক। কিন্তু ওই যে এই নারীকে একজন মানুষ সব সময় যেন ভালোবেসে এসছেন, নিঃস্বার্থ ভালোবাসা বা নিঃস্বার্থ স্নেহ, এই ভালোবাসাকে বলা যায় স্নেহ। তিনি হলেন বেদব্যাস। তিনি এলেন, তিনি বললেন, না গান্ধারী, এই কাজ তো করো না, তুমি শতপুত্রের মা হবে, এই বরদান আমি তোমাকে দিয়েছি, আর এই বরদান তো কখনো মিথ্যা হতে পারে না। তিনি সেই শক্ত লৌহ কঠিন মাংসপিণ্ডকে 100 ভাগে ভাগ করলেন, 100 খণ্ডে বিভক্ত করলেন, করে শীতল জলে প্রথমে ডুবিয়ে রাখলেন। তারপর ঘৃতপূর্ণ কলসে সেগুলোর মুখ ভালো করে বেঁধে তিনি সেগুলিকে একটি নির্জন গুহার মধ্যে রেখে দিলেন। বললেন, এইখান থেকেই জন্ম নেবে তোমার 100 পুত্র। এই আশীর্বাদ, এই বরদান তিনি করে চলে গেলেন। তো এক্ষেত্রে আরেকটা উল্লেখ্য, বলে না, যা নেই ভূভারতে তাই আছে মহাভারতে, প্রথম টেস্ট টিউব বেবি এখান থেকেই কিন্তু, মানে যে টেস্ট টিউব বেবি যেটা বলে তার উৎপত্তি। যদি বলা যায় যে সায়েন্টিফিক্যালি যদি আমরা এই পর্যায়ে যাই, তো বলবো এখান থেকেই সেই টেস্ট টিউব বেবির উৎপত্তি। তো সেই 1 বছর পর প্রথম কলসটা ভেঙে গেল। গর্ভগৃহে প্রবেশ করলেন গান্ধারী, ধৃতরাষ্ট্র, বিদুর, পিতামহ ভীষ্ম এবং বেদব্যাস। জন্ম নিলেন সূর্যধন। কিন্তু জন্মের সাথে সাথে সেই পুত্র গাধার মতো চিৎকার করে উঠল, আর চতুর্দিক থেকে ভেক, শিয়াল, কুকুরের ক্রন্দন ধ্বনি একটা অশুভ ইঙ্গিত প্রেরণ করলো। বাইরে প্রবল ঝড়ঝাপটা। বিদুর, রাজ পুরোহিতগণ এবং সকলে পরামর্শ দিলেন যে এই সন্তান কৌরব কুলের বিনাশ নিয়ে এসছে, একে এক্ষুনি ধ্বংস করা হোক। গান্ধারী নীরব, এক্ষেত্রে তিনি কিছু বলছেন না। কিন্তু ধৃতরাষ্ট্র, পুত্র শোকে অন্ধ ধৃতরাষ্ট্র, তিনি বললেন, না, আমার প্রথম পুত্র এসছে, তাকে কি কখনো আমি বলে দিতে পারি বা তাকে আমি ফেলে দিতে পারি? এ আমার পুত্র, সূর্যধন। এর 1 বছর 1 মাস পর যথাক্রমে দুঃশাসন, যার আসল নাম সুশাসন, বিকর্ণ এবং এক এক করে 100 পুত্র এবং সুশলা, এক কন্যা সন্তানের জন্ম মানে যে ঘৃতপূর্ণ কলস ভেঙে আস্তে আস্তে সেই সন্তানরা পৃথিবীর আলো দেখতে থাকে। তো এরপর দেখা যায় যে শকুনি তাদের মধ্যে প্রবল প্রতিহিংসা জাগরণ করছে। তারা সুশাসন, সূর্যধন, সুশলা থেকে হয়ে উঠছে দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা। শুধু বিকর্ণ, এই চরিত্রটির মধ্যে কিন্তু প্রতিহিংসা ছিল না। মহাভারতের এই চরিত্রটি একটি অন্যতম চরিত্র। আমি মনে করি পাণ্ডবদের থেকেও এই চরিত্র সবার উপরে থাকুক, কারণ ভরা রাজসভায় যখন পাণ্ডব তাদের শেষ পণ হিসেবে দ্রৌপদীকে বাজিয়ে রাখলো, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হবে, তখন কিন্তু এই বিকর্ণ, সারা রাজপ্রাসাদ চুপ, কেউ প্রতিবাদ করেননি। পিতামহ ভীষ্ম প্রতিবাদ করেননি, দ্রোণাচার্য, কৃপাচার্য, অন্ধ ধৃতরাষ্ট্র, কেউ কোনো প্রতিবাদ করেনি। একমাত্র প্রতিবাদ করেছিলেন এই বিকর্ণ। তো সেখান থেকেই কুরুক্ষেত্র যুদ্ধের সূত্রপাত, বা বলা যায় সেখান থেকেই তো শুরু কুরুক্ষেত্র। তো এই কুরুক্ষেত্র যুদ্ধে যখনই দুর্যোধন তার মাতা গান্ধারীর কাছে আশীর্বাদ প্রার্থনা করতে এসেছেন, ততবার গান্ধারী কিন্তু বলেছেন, যেখানে ধর্ম সেখানেই জয় হবে। অর্থাৎ তিনি জানতেন যে তার পুত্রদের এই পরাজয় সুনিশ্চিত। কৃষ্ণ যখন যুদ্ধের আগে দূত রূপে এসেছিলেন যে পাণ্ডবকে মানে 5টা গ্রাম অন্তত দেওয়া হোক, গান্ধারী কিন্তু বারংবার এর পক্ষে ছিলেন। তিনি বারবার বলেছিলেন
তার স্বামী সন্তানকে বলেছিলেন যে দিয়ে দেওয়া হোক, এইভাবে ওদেরকে বঞ্চিত যেন না করা হয়। কিন্তু দুর্যোধন বলেছিলেন সাধারণত বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র ধরণী, এরকম বলেছিলেন, অর্থাৎ প্রচন্ড অহংকার। তো কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, একের পর এক পুত্রের মৃত্যু সংবাদ আসছে গান্ধারীর কাছে। এক অসহায় মা, তার বংশের আলো নিভে যাচ্ছে, সে কিচ্ছু করতে পারছে না। শেষে তার একবার ইচ্ছা হলো যে না, সে সারা জীবনের যে পুণ্য অর্জন করেছেন সেই পুণ্য দিয়ে তিনি একবার দুর্যোধনকে দেখেন, যদি তার সেই পুণ্য, এর মধ্যেও কিন্তু একটা মানে অন্যরকম ইতিহাস আছে, যে বলা হয় যে দুর্যোধনের শরীরকে লৌহ কঠিনে পরিণত করা যে মূল কারণ তা নয়, পুত্রকে দেখার প্রতি একটা মায়ের আকাঙ্ক্ষা, মাতৃ স্নেহ, সেই সময় মায়ের আবেগ যেভাবে কাজ করছিল, সেইটা দুর্যোধনের শরীরে মায়ের আশীর্বাদ স্বরূপ লৌহ কঠিন তার শরীরকে করে তুলেছিল। কিন্তু সেখানে কৃষ্ণের জন্য দুর্যোধন তার নিম্নাঙ্গ পাতার আবরণে ঢেকে দিয়েছিল, কিন্তু তার মানে গান্ধারী একটি বারের জন্য তার পুত্রকে সম্পূর্ণভাবে, কারণ সে জন্ম থেকে তার কোনো পুত্র কন্যা কারোর মুখ দেখেনি, একবার সে মায়া মমতা নিয়ে চোখের সেই আবরণ খুলতে চেয়েছিল, একবার তার বড় পুত্র দুর্যোধনকে দেখার আকাঙ্ক্ষায়। এই আকাঙ্ক্ষা ছিল বড় আকাঙ্ক্ষা, যে নারী সারা জীবনে কিচ্ছুটি চায়নি, খালি অপমান, খালি দেখেছেন তার পুত্রদের ধ্বংস তো ক্রিয়াকলাপ, সব সময় যে এই নারী নিচু হয়েছেন কিন্তু ধর্মের সাথে থেকেছেন, এক প্রকার চোখ বন্ধ হয়ে সবকিছু মেনে নিয়েছেন। সেই নারীর মধ্যে আকাঙ্ক্ষা জন্মালো, পুত্রকে দেখার আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষা এতটাই ছিল যে সেই নারী স্নেহে মমতার দৃষ্টিতে পুত্রের শরীর পরিণত হলো লৌহ কঠিন, বজ্র কঠিন। কিন্তু পুত্রের সমগ্র শরীর তিনি করতে পারেননি, কারণ পুত্র নিম্নাঙ্গ ঢেকে রেখেছিলেন। তো সেই পুত্রের মৃত্যু হলো ভীমের সঙ্গে গদা যুদ্ধে। এখানেই যদি কাহিনী শেষ হয়ে যেত তো ভালো হতো। গান্ধারী বেদব্যাসের সঙ্গে এসছেন যুদ্ধভূমিতে, যেখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, তার শতপুত্রের যেখানে মৃত্যু হয়েছে, কৌরব কুলের ধ্বংস হয়েছে যেখানে, সেই রক্তভূমিতে এসছেন গান্ধারী, এবং তার শতপুত্রের যে পত্নীরা তারাও এসছেন, বিধবা পত্নীরা তারাও এসছেন গান্ধারীর সঙ্গে। এই সময় গান্ধারী এই সময়টায় ক্রোধে তিনি আগুন হয়ে উঠলেন, যে সহ্য করতে পারলেন না আর তিনি, যে এত কিছু হয়ে গেল। ভীম তার পাদদেশে এসে ক্ষমা চাইলেন, যে মা তো ক্ষমা করে দাও, এই যুদ্ধের যে ভয়ঙ্কর পরিণাম। গান্ধারী তখন মানে অভিশাপ দিতে যে সে আর চাইছে না, সে অভিশাপ মানে তার মনে অভিশাপ। কুন্তী সেই সময় গান্ধারীকে প্রচন্ড ভাবে আগলে ধরেন, যে গান্ধারী এক প্রবল পুণ্যবতী নারী, তিনি যদি অভিশাপ দিয়ে দেন তাহলে তো এত যুদ্ধ, এত শ্রম, সমস্ত কিছু বৃথা যাবে, তার পুত্রদের তো শেষ হয়ে যাবে, তার পুত্ররা, কোনোভাবেই অভিশাপকে আটকাতে হবে। দ্রৌপদী গান্ধারীর পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করছেন। শেষে ধৃতরাষ্ট্র এলেন, তিনি এসে ক্ষমা প্রার্থনা করলেন এবং গান্ধারীর পায়ে স্পর্শ করলেন। এই সময় একটা টুইস্ট ঘটলো। আমরা জানি যে গান্ধারী একবার চোখে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন, সেটা ছিল মায়া মমতার দৃষ্টি। আরো একবার তিনি সেই আবরণের অন্তরাল দিয়ে, মানে চোখের যে ইয়েটা বাঁধা যে কাপড়টা, সেই কাপড়ের অন্তরাল দিয়ে তিনি দেখতে পেলেন যুধিষ্ঠিরের হাতের আঙুলগুলো। যখন যুধিষ্ঠির তার পা ধরে ক্ষমা চাইছেন, সেই আঙুলটি তিনি দেখতে পেলেন, আর তার ক্রোধ বর্ষিত হলো সেই যুধিষ্ঠিরের আঙুলের মধ্যে। আর তার জন্য যুধিষ্ঠিরের সমস্ত নখ, ডান হাতের সমস্ত নখ নষ্ট হয়ে গিয়েছিল।
তো সেই গান্ধারী প্রচন্ড ক্রোধে অগ্নিশর্মা, কিন্তু সেই তার মুখ থেকে তখন অভিশাপ আসবেই। সেই অভিশাপ তিনি দিয়ে বসলেন কাকে? না, তিনি দিয়ে বসলেন কৃষ্ণকে। শ্রীকৃষ্ণকে তিনি বললেন যে যেইভাবে কৌরব কুল ধ্বংস হয়েছে, যেইভাবে তিনি আজ পুত্র শোকে কাতর, ঠিক 35 বছর পর এইভাবে যাদব কুল ধ্বংস হবে, যাদব বংশ, যদু বংশ ধ্বংস হবে। তুমি দেখতে পারবে তোমার পুত্রের ধ্বংস, তোমার যদু বংশের সমস্ত নর নারী ধ্বংসলীলায় মেতে উঠবে, আর এক গহীন অরণ্যে গিয়ে অপঘাতে মৃত্যু হবে, চূড়ান্ত কষ্টের মৃত্যু তুমি প্রাপ্ত করবে। কৃষ্ণ সেই অভিশাপকেই আশীর্বাদ রূপে গ্রহণ করে নিলেন হাসি মুখে। গান্ধারী যখন কাঁদছেন, বিলাপ করছেন, কেন তার মুখ দিয়ে এরকম কথা বেরিয়ে গেল, প্রবল আত্মগ্লানিতে তিনি ভুগছেন যে কি বললেন কৃষ্ণকে। পরমুহূর্তে তিনি কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরছেন। তিনি মা, তিনি কি করে এই অমঙ্গল কামনা করতে পারেন? এই চরিত্রই হচ্ছে গান্ধারী। এরপর অত্যন্ত 15 বছর তিনি ধৃতরাষ্ট্রের রাজত্বকালে তিনি ছিলেন হস্তিনাপুরে, অত্যন্ত সমাদরে ছিলেন। ধৃতরাষ্ট্র কোনো দিনও গান্ধারীর কোনো রকম অসম্মান করেননি, বা তার কোনো রকম যাতে তাকে কোনো লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে না হয় সব দিকে খেয়াল রেখেছেন। কিন্তু ভীম ধৃতরাষ্ট্রকে ভীষণভাবে উত্ত্যক্ত করতেন। এটাও জানা যায় যে তিনি ধৃতরাষ্ট্রের অপছন্দের কাজগুলো ভীষণভাবে করতেন, কারণ তার প্রচণ্ড রাগ ছিল এই অন্ধ অন্ধ জেঠুর প্রতি। জ্যেষ্ঠ পাণ্ডুর জ্যেষ্ঠ ভ্রাতা আর কি ধৃতরাষ্ট্রের প্রতি তিনি প্রচণ্ডভাবে উত্ত্যক্ত করতেন ধৃতরাষ্ট্রকে। শেষে গান্ধারী বানপ্রস্থে যাওয়ার, ধৃতরাষ্ট্র যখন বলেন যে বানপ্রস্থে যাবেন, গান্ধারী সঙ্গ নেন। গান্ধারীর সঙ্গে কুন্তী সমস্ত কিছু ত্যাগ করে বানপ্রস্থে যান, এবং তার সঙ্গ নেন বিদুর ও সঞ্জয়। এবং পরবর্তীকালে তারা একটি বনে দাবানল হয়, সেই দাবানলেই তাদের মৃত্যু হয় বলে আমরা জানতে পারি, বা মহাভারতের শেষ অধ্যায় সেরকমই বর্ণিত আছে। তো আজ সেই গান্ধারী চরিত্র নিয়ে আমি আলোচনা করলাম। এই আলোচনা কেমন লাগলো একটু সবাই জানাবেন, যারা পরবর্তী সময় লাইভটা দেখবেন জানাবেন। আরো কি কি নিয়ে আলোচনা করলে ভালো লাগবে? আমি তো ভীষণ মহাভারত নিয়ে আলোচনা করতে ভালোবাসি, মহাভারত নিয়ে পড়তে ভালোবাসি। তো মহাভারতের কোন চরিত্র বিশ্লেষণ করলে আপনাদের ভালো লাগবে আপনারা আমাকে জানাবেন। আমি গল্পগুলো লিখছি, দয়া করে সবাইকে বলবো পড়বেন, আমি ভীষণভাবে খুশি হব। বাবারে, লাইভ করতে করতে এরকম যদি একটা আওয়াজ হয় কেমন লাগে। তাহলে আজ আসি, হে বন্ধু বিদায় আজকের জন্য। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আর লাইভের শেষে আমি কৃতজ্ঞতা স্বীকার করব যে আজ আমি ভাবছিলাম যখন যে মহাভারত নিয়ে আমি আজকে বলবো, তখন আমি সবার প্রথমে যাকে ফোন করি, আমার বড় জেঠু রঞ্জিত গুহ। মহাপণ্ডিত একজন মানুষ, মহাপণ্ডিত মানুষ, তার জ্ঞানের পরিধি কত দূর তা ভাষায় প্রকাশ করলে বলা যাবে না। তিনি আমায় বলেন যে গান্ধারী নিয়ে আলোচনা করো, আজকে তোমার বিষয়বস্তু হোক গান্ধারী। এবং তিনি আমাকে বলেন যে তুমি আগে গান্ধারীর অভিশাপ এই কবিতাটাকে ভালো করে পড়ো, সেখান থেকে গান্ধারী চরিত্রটাকে বোঝো, তারপর তুমি আলোচনায় যাও। আমি আমার বড় জেঠুকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি। এই বলে আজকের লাইভটাকে আমি শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। তবে আজ চলি, নমস্কার।